বিএড ফুচকা দিদিকে চেনেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিএড ফুচকা দিদি। উচ্চশিক্ষিত হয়েও ফুচকা বিক্রি করেন। এক গুচ্ছ ডিগ্রি থাকা সত্ত্বেও জোটেনি কোনো চাকরি, তাই ফুচকা বিক্রি করেই সংসার চালাচ্ছেন। মেয়েটির নাম প্রিয়সী ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ, নিজের পেজে 94,000 ফলোয়ার্স। শুধু ফুচকা বিক্রি নয়, এই মেয়েটি সমাজসেবীও। ওই যে রানাঘাটের ছোট্ট মেয়েটা অস্মিকা, যাকে বাঁচাতে 16 কোটি টাকার একটা ইনজেকশনের দরকার ছিল, তার জন্য কত ছুটেছেন ফান্ডিং জোগাড় করতে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবার দরজায় পৌঁছে গিয়েছেন। এই ফুচকা দিদির এই ছোট থেকে হাজারটা পড়াশোনায় বাধা, টাকা নেই। এখন সেই ছোট্ট মেয়েটাই স্টেজ পারফরমেন্স করে মাতিয়ে দেন। হঠাৎ ফুচকা দিদি কিভাবে হয়ে উঠলেন এমনটা? আচ্ছা, চাকরি পেলে কি ফুচকা বিক্রি ছেড়ে দেবেন? রানাঘাটের মেয়ে প্রিয়সী ঘোষ ছোট থেকে অনেক কষ্টে বড় হয়েছেন, অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছেন, বিএড করেছেন, ডিএলএডও। এই মেয়েরা যে এত দূর এগিয়েছেন সবটাই নিজের চেষ্টায়। প্রিয়সীর বয়স যখন মাত্র 2.5 বছর, তখন থেকেই অভাবকে খুব কাছ থেকে দেখেছেন। একদিন হঠাৎ করে বাবা নিখোঁজ হয়ে যায়, তারপর মামা বাড়িতে বড় হয়ে ওঠা। মেয়েকে খুশি করতে প্রিয়সীর মা লোকের বাড়িতে কাজ করতেন। কিন্তু ক্লাস 8-এর পর তখন প্রিয়সী জীবনে শুরু হয় অন্য একটি লড়াই। ছোটবেলায় নাচ শিখেছিলেন, তো এই পড়াশোনা যখন শেষ হয়ে যেতে বসেছে, তখন ছোট ছোট বাচ্চাদের নাচ শিখিয়ে টাকা রোজগার করেছেন। নিজের পড়াশোনাটা চালিয়ে গিয়েছেন এভাবেই। সম্পূর্ণ নিজের চেষ্টাতেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করেছেন। তবে নাচ শিখিয়ে যেটুকু রোজগার তা দিয়ে বিএড করা সম্ভব ছিল না, তাই স্টেজ শো করতে শুরু করেন, মঞ্চে গান গেয়ে টাকা রোজগারও করেন। সে সময় মেয়েকে পুরোদমে সাপোর্ট করেছেন মা। রাতের দিকে কোনো অনুষ্ঠান থাকলে তিনিই নিয়ে যেতেন। হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ায় এই রোজগারের পথটাও বন্ধ হয়ে যেতে বসেছিল। কিন্তু প্রিয়সী হাল ছাড়ার পাত্রী নন, আরও পড়াশোনার জেদ চেপে গিয়েছিল। ঠিক সেই সময় এই ফুচকার দোকান করার কথা মাথায় আসে, কারণ প্রিয়সী ফুচকা খেতে ভালোবাসেন, তাই সেটা দিয়েই শুরু। নিজের হাতে ফুচকা তৈরি করে ব্যবসা শুরু করেন। দোকানের নাম দেন বিএড ফুচকা দিতে। প্রিয়সী আসলে এই নামের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, শিক্ষিত হলেও গর্বের সঙ্গে ব্যবসা করতে পারেন মেয়েরা। প্রথমে অনেক কটাক্ষ শুনতে হয়েছে, এত পড়াশোনা করে কি হবে এমনটাও শুনেছেন, কিন্তু সেসব কথা কখনো গায়ে মাখেননি। সৎ পথে কর্ম করে যেতে পারলে জয় একদিন হবেই। তবে এই বিয়ের দিদি ফুচকার গাড়ি আর 5টা গাড়ির থেকে কিছুটা আলাদা। ছোটখাটো একটা আধুনিক ব্যবস্থা সম্পন্ন ফুচকার গাড়ি। ঠেলা গাড়ি যেমনটা হয় তেমনটা একেবারেই নয়। প্রিয়সীর ঠেলা গাড়ি একেবারে ঝাঁ চকচকে। গাড়িটি দেখতে অভিনব সুন্দর। প্রতিদিন বাড়ি থেকে হাতে করে ট্রেনে সেই ফুচকার গাড়ি নিয়ে যান প্রিয়সী। রানাঘাট ইলেকট্রিক সাপ্লাই অফিসের উল্টো দিকে প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত ফুচকা বিক্রি করেন। এখন বেশ ভালোই ভিড় হয়, আশপাশে অনুষ্ঠানেও ডাক পড়ে তার। যারা একটা সময় তাচ্ছিল্য করতো, তারা এখন মেয়েটার কাছে ফুচকা খেতে আসে। এটাই তো আসল জয়, তাই না? প্রিয়সী এক কথায় দর্শক বোঝা। গান, নাচ, পড়াশোনা, নিজের ব্যবসা সব দিক সুন্দরভাবে সামাল দিচ্ছেন। প্রিয়সী ফলোয়ারের সংখ্যাও কম নয়, সময় পেলে ব্লগিংও করেন। মেয়েটার মনটা বড্ড ভালো লাগে। রানাঘাটের অস্মিকার জন্য অনেক লড়াই করেছেন। অস্মিকার জীবন বাঁচাতে 16 কোটি টাকা ইনজেকশনের টাকা জোগাড় করতে করতে পথে ঘুরেছেন। ফান্ডিং জোগাড় করে দিয়েছেন ছোট অস্মিকার পরিবারের হাতে। আসলে প্রিয়সী অনেক কষ্ট করে বড় হয়েছেন, তাই জীবনের মূল্যবোধটা অনেক বেশি তার। তাই অসহায়ের পাশে সবসময় থাকেন প্রিয়সী। রোজগার যাই হোক না কেন, মানব সেবায় সবসময় এগিয়ে যান। প্রথম বাংলা ব্যুরো।